সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ সময়ের নিয়মিত আয়োজন আমার ডাক্তার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তায়েবা জান্নাত। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাওয়ার্দী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ফারজানা বাশা সিনথিয়া। আজ আমরা তার সাথে কথা বলবো যাদের হার্টের সমস্যা আছে তারা দাঁতের চিকিৎসার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে। চলুন কথা বলি তার সাথে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, দাঁত নিয়ে যেহেতু আপনি অনেক গবেষণা করেছেন, তাই ছোট্ট করে একটু জানতে চাই, যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দাঁতের চিকিৎসায় কি কি সতর্কতা অবলম্বন করবে? উচ্চ রক্তচাপ আসলে খুবই কমন একটা বিষয়, কমন একটা রোগ। এটা এটা যেমন সব ক্ষেত্রেই রোগীরা কিন্তু ডাক্তারের কাছে এসে আগে প্রথমে বলে না যে আমার উচ্চ রক্তচাপ আছে বা হার্টের কোনো সমস্যা আছে কিনা। তো এটা প্রপার রোগীর কাছ থেকে হিস্ট্রিটা নিতে হবে, আর অবশ্যই কোনো চিকিৎসার আগে তার প্রেশারটা মেজার করতে হবে যে তার উচ্চ রক্তচাপ আছে কিনা। কোনো একটা রোগীর যদি উচ্চ রক্তচাপ থাকে, সেটা যদি কন্ট্রোল না থাকে তাহলে কোনো অবস্থাতেই দাঁতের চিকিৎসায় যাওয়া যাবে না। অবশ্যই সেটা কন্ট্রোল করে নিতে হবে। সেক্ষেত্রে কোনো কার্ডিওলজিস্ট বা মেডিসিনের কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে তার উচ্চ রক্তচাপটা আগে কন্ট্রোল করে তারপরে বিভিন্ন চিকিৎসায় যেতে হবে। দাঁতের চিকিৎসা সবই করা যাবে, কিন্তু অবশ্যই সেটা কন্ট্রোলে রাখার পরে। যারা হার্টের মেডিসিন সেবন করে তারা দাঁতের চিকিৎসা করাতে তাদের অসুবিধা হবে কিনা? হার্টের অনেক ধরনের ওষুধ আসলে হার্টের রোগীরা খায়। সেক্ষেত্রে বিশেষ করে এসব রোগীদের কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে। কোলেস্টেরল কমানোর জন্য ওদের রক্ত পাতলা করার কিছু মেডিসিন খাওয়া হয়, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট। ওটা রক্ত জমাট বাঁধার যে রক্তের গুণাগুণটা থাকে এটা স্টপ করে দেয় এই ওষুধগুলা। যার কারণে যদি কোনো সার্জারি করা হয়, দাঁতের কোনো রুট ক্যানেল চিকিৎসা বা স্কেলিং বা দাঁত তোলার কোনো চিকিৎসার ক্ষেত্রে যেখানে ব্লিডিং হওয়ার চান্স আছে, সেখানে এই ওষুধগুলো যদি রোগী খেয়ে থাকে তাহলে তার ব্লিডিংটা স্টপ হতে চায় না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওষুধটা কিছুদিন আগে থেকে বন্ধ করে নিতে হবে। যদি এমন হয় যে বন্ধ করলে রোগীর হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, অবশ্যই এটা আমাদের একজন কার্ডিওলজিস্টের সাথে কথা বলে কনসার্ন নিয়ে তারপর এটা স্টপ করতে হবে। স্টপ করা না গেলে সেক্ষেত্রে ড্রাগটা চেঞ্জ করে অন্য কোনো ড্রাগে যেতে হবে, বা দুটো ওষুধ যদি খেয়ে থাকে এর মধ্যে একটা স্টপ করে আর একটা রেখে তারপরে কাজ করা যেতে পারে। কিন্তু অবশ্যই এটা প্রপার হিস্ট্রিটা নিতে হবে রোগী কি কি ওষুধ খাচ্ছে। আচ্ছা, যেহেতু হার্টের সাথে দাঁতের একটা জটিল কানেকশন আছে, সেই থেকে জানতে চাই যে হার্টের যাদের সমস্যা তারা দাঁতের ব্যথায় যে কোনো ঔষধ সেবন করতে পারবে কিনা? আসলে আমাদের দেশে এটা খুবই কমন প্র্যাকটিস হয়ে থাকে যে মানুষের দাঁতে ব্যথা হলেই তারা ফার্মাসি থেকে একটা যে কোনো একটা ওষুধ খেয়ে নেয়। এর মধ্যে খুবই কমন কিছু ওষুধ আছে, যেমন কক্স-2 ইনহিবিটরের যে ওষুধগুলা ইটোরিক্স বা টরি, এগুলো দাঁতের ব্যথায় মানুষ খুব কমনলি খেয়ে থাকে। কিন্তু এগুলা কিন্তু যারা হার্টের সমস্যা আছে, করোনারি হার্ট ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজ, ওদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শে ওষুধটা খেতে হবে, যাতে সে বুঝবে যে আসলে কোন রোগের ক্ষেত্রে কোনটা দেয়া যাবে না ওষুধ। এরকম আসলে সব ওষুধ খেতে পারবে না। আচ্ছা, সিলেক্টিভ কিছু ওষুধ আছে। আচ্ছা, ইদানিং কালে খুবই দেখা যায় যে মানুষের ইনফেকশন শরীরে খুব বেড়ে গেছে। তো ছোট করে একটু জানতে চাই যে যাদের দাঁতের ইনফেকশন হয় সেই ইনফেকশন থেকে হার্টের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে কিনা? দাঁতের ইনফেকশন থেকে হার্টে রক্তের মাধ্যমে হার্টে ইনফেকশন যেতে পারে, বিশেষ করে যাদের ভালভুলার হার্ট ডিজিজ থাকে এদের ক্ষেত্রে কমনলি একটা হয়, সেটার নাম হচ্ছে আমরা ডাক্তারি ভাষায় সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বলি। এটা আমরা যদি ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা স্কেলিং করি বা এক্সট্রাকশন করি, সেক্ষেত্রে রক্তের মাধ্যমে ইনফেকশনটা হার্টে ছড়াতে পারে। এই জন্য আপনার এটা অ্যান্টিবায়োটিক একটা কভারেজের আন্ডারে করতে হবে। 3-4 দিন আগে থেকে রোগীকে কিছু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। খাওয়ানোর পরে ওই খাওয়ানো অবস্থায় রোগীর দাঁতের সেই কাজগুলো করলে মোটামুটি সেফ থাকা যাবে, যে ইনফেকশনটা ছড়াবে না আর হার্টে। আচ্ছা, আচ্ছা, আর একটু জানতে চাই যে অনেকে এখন তো ইদানিং যুগে হার্টের সমস্যাটা অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। এখন তো মানুষ প্রচুর পরিমাণে ডিভাইসও বসাচ্ছে। তো যারা এই ডিভাইস বসাচ্ছে তারা দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কি কি সতর্কতা নেবে? হ্যাঁ, ডিভাইসে পেসমেকার যদি বসানো থাকে তাহলে অবশ্যই দাঁতের চিকিৎসা করা যাবে, কিন্তু
কিছু কিছু জিনিস, যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, কিছু আমাদের ইনস্ট্রুমেন্ট আছে যেমন স্কেলার, আল্ট্রাসনিক স্কেলার বা ডায়াথার্মি মেশিন, এগুলো কিন্তু ইন্টারফেয়ার করতে পারে পেসমেকারের সাথে। সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। চেষ্টা করতে হবে এই ধরনের ডিভাইস পেশেন্টের যাতে ইউজ না করে অন্য কোনো মাধ্যমে চিকিৎসা করার। হার্টের রোগীদের যেহেতু খুব কমনলি দাঁতের সমস্যা হয়ে থাকে, এই জন্য কিছু সতর্কতা মেনে চললে এটা আসলে কোনো বিষয় না চিকিৎসা দেয়াটা। কিন্তু খুব ছোটখাটো বিষয়ে যদি মেনে না চলা হয় তাহলে বড় দুর্ঘটনাও যেমন ঘটতে পারে, এবং সমস্যা আরো গুরুতর হতে পারে। এই জন্য রোগীকে কোনো ডক্টরের কাছে গেলে, ডেন্টিস্টের কাছে গেলে অবশ্যই যাদের হার্টের সমস্যা আছে আপনারা কি ধরনের ওষুধ খাচ্ছেন, আপনাদের প্রেশার কন্ট্রোলে থাকে কিনা, এসব বা রিসেন্ট কোনো হার্ট অ্যাটাক বা এমআই এর কোনো ঘটনা আছে কিনা, এগুলো সব প্রপারলি জানাতে হবে ডক্টরকে। তাহলে সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, সকল চিকিৎসাই দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।